হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো মোটামুটি কেটে চলে যাচ্ছে আর কি সব দিনকাল। তো চলো, কদিন আগে যে আমার বন্ধুর আইবুড়ো ভাত দিয়েছিলাম, তো তার বিয়ে হয়ে গেছে আর আজ তার রিসেপশন। তো সেখানেই আমার ইনভাইট আছে, তো আমি আর আমার বরমশাই যাব। তো চলো, আমি সুন্দর করে সাজুগুজু করে নিই, তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার ফাইনাল লুক। তো পুরোটা আমি দেখাতে পারিনি, কারণ বর্মশাই প্রচণ্ড পরিমাণে তাড়া দিচ্ছিল। আর তার থেকেও বড় কথা, আমার ফ্রেন্ডরা সবাই চলে গেছে ওখানে। তো ওদের টাইম হয়ে গেছে, এবার ওরাও তাড়াতাড়ি ফিরবে, আমি না গেলে ওরা খেতেও বসতে পারছে না। তো আমার একটু কাজের জন্য আমি একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে গেট ডেকোরেশনটাও তোমরা দেখে নাও, দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, অনেকটা আমার বিয়ের প্যান্ডেল ডেকোরেশনের মতো। তো আমার খুব পছন্দ হয়েছে। তো তারপর এখানে গিয়ে দেখি ফুচকাওয়ালা দাদাটা সবাইকে দিচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে না, তাই খুব রাগ হচ্ছিল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মোটামুটি 7-8টা মতো ফুচকা খেয়েছি, কারণ আবার ভাত খেতে হবে। প্রায় 10টা বেজে গেছে, যার জন্য আর বেশি কিছু খেলাম না। পকোড়াটা খেয়েছিলাম, কিন্তু তখন কেউ শ্যুট করতে পারিনি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। কফি লস্যি? নো থ্যাঙ্কস, গরমে আমি কফি খাবো না। এটা আছে বান্ধবী। এ ভাই চলে যা খেয়ে নে। তুই ঠান্ডা খা, লাইটের সামনে রয়েছে, দুটো খা। ওখানে ঢুকতেই যাব, তখনই আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ওর সাথে একটু ফান করলাম, তারপরে একটু মজা টজা করলাম, করার পরে আমরা এখানে খেতে বসে গেছি। তো এই যে বরমশাই, তো যাই হোক, তারপরে এই যে ওরা আমাদের একটা কি কপাল খারাপ হলে যা হয়, তো আমরা একই লাইনে পেছন পেছন বসতে চেয়েছিলাম, কিন্তু হলো না, ওই পাশে এই বউগুলো বসে পড়েছিল বলে তার জন্য আমরা একটু আলাদা হয়ে গেছি, একটা টেবিলের গ্যাপ এসে গেছিলো আমাদের। তো যাই হোক, তারপর এই যে আমরা কি আমার একটা বন্ধুর বউ আর বন্ধু বসেছে, আর আমি এখানে জলটা নিয়ে জ্ঞান দিচ্ছিলাম যে গরমকালে জলটা কিন্তু অবশ্যই খেতে হবে, যে যত পারো বেশি বেশি করে জল খাও আর নিজের শরীরটাকে ঠিক করো। আমি সেটাই জ্ঞান দিচ্ছিলাম আর কি। আর আমার বর প্রচণ্ড পরিমাণে আমাকে পরিষ্কার করে খেয়েছে। যাই হোক, তারপরে এই যে আমরা এখন বেরোনোর পালা, আমাদের সব কিছু তো বড়দের তো এই দেখো আমার ঘরের অবস্থা, হুড়ো তাড়া করে যেভাবে যেখানে যা পেরেছি ছিড়িয়ে ছিটিয়ে এটা পরে একটু বাইরে গেছিলাম। আর এই যে সব দেখো অবস্থা, গিফট প্যাকিংয়ের জন্য কিছু জিনিস খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। তো এটাই ব্যাপার। এই যে এখানে এসে বাড়িতে কিন্তু আগে জুয়েলারি খুলতে হবে আমার, যেখানেই যাই আগে এসে জুয়েলারি খুলবো। তো তারপর সব কিছু, এই যে এখানে খাটের মারাত্মক গরম, তার উপরে খেয়েছি মাংস, আর মাংসতে হয়েছিল প্রচণ্ড ঝাল, যার জন্য আর কি প্রচণ্ড দম আটকে যাওয়া ব্যাপার। তো যাই হোক, তো চলো কি আর করবো। তো বাড়িতে এসে জলটা একটু বেশি করে খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে রিচ খাবার খেয়েছিলাম। তো যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে বড় বউয়ের ছবিটা তুলতেই পারিনি, ওখানে কোনোরকম কোনো ক্লিপই নিতে পারিনি। তো তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই বড় বউয়ের ফটোটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর কী কী সেলফি তুললাম সেটাও, কয়েকটা সেলফি তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বুঝতেই পারছো আমার অবস্থা দেখে যে আমার কতটা পরিমাণে গরম লেগেছে, কী আর বলবো বলো, এত প্রচণ্ড বাইরে গরম, আর সেদিনকেই প্রচণ্ড পরিমাণে গরম পড়তে হয়েছে। তো এই হচ্ছে অবস্থা আমার। তো এই যে এই শাড়িটাই কিন্তু পরেছিলাম আমি। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ছোট্ট মিনি ভ্লগ একটা দিয়েছি তোমাদের সাথে। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে সবাই কিন্তু খুব ভালো থেকো। তো চলো, সবাইকে টাটা।